যে রব্বুল আলামিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মৃত্যুর স্বাদ জিহ্বার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর কাল কিয়ামতের ময়দানে আমার আপনার যা উজর আমি যা কিছু সঞ্চয় করেছি সব পরিপূর্ণ করে দেবেন। এরপর রব্বুল আলামিন বলেন যারা নাকি কি করছে জাহান্নামের লিস্ট থেকে নাম কেটে জান্নাতের লিস্টে যারা নাম লিখতে পারছে, যারা জান্নাতে প্রবেশ করবে, ওরাই হলো দুনিয়াতে কামিয়াব হয়ে আসতে পারছে, পূর্ণ মুমিন হয়ে আসতে পারছে। এরপর রব্বুল আলামিন বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার এই হায়াতটা হলো দুঃখার ছলনাময়। দুনিয়া আজকে এক রং নিয়ে আসে, আমার কাছে কালকে আরেক রং নিয়ে আসে। এই জন্য রব্বুল আলামিন এক জায়গায় বলেন ওয়াতিলকাল আইয়ামু দাবিলুহা বাইনান নাসি ওয়া লিয়া'লামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কখন আজকে আমার বিজয় কালকে আরেকজনের বিজয়, আজকে আমার মাল আছে কালকে আমার মাল থাকবে না, এটাই হলো দুনিয়া। আজকে আমার জওয়ানি আছে কালকে আমার যৌবন থাকবে না, আমি বৃদ্ধা হয়ে যাবো, আজকে আমি আছে কালকে আমি থাকবো না, এটাই দুনিয়া। কারণ দুনিয়া এটা হলো কি গণ্য নয়, আজকে এক রং কালকে আরেক রং, কালকে আরেক রং, কালকে আরেক রং। দুনিয়ার রঙের শেষ নাই, আজকে এক মজা কালকে আরেক মজা, এটার নাম হলো দুনিয়া। কুল্লু মান আলাইহা ফান, পরিবর্তনশীল। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এটা কি পরিবর্তনশীল একটা জায়গার ভিতরে আছি। আরে ভাই আমার আপনার দেহের ভিতরে দেখেন, জন্মের পরে আমি আপনি বলতে পারতাম না, নিজের হাতে ধরতে পারতাম না, খাইতে পারতাম না, কোনো কিছুই করতে পারতাম না। কালের পরিবর্তনে আবার আমি নিজের হাতে সবকিছু পারি। আমার কালের পরিবর্তনে আমি নিজে বলতে পারি, ধরতে পারি, খাইতে পারি। আবার এমন একটা সময় আসছে, আবার এমন একটা সময় আসে আবার আমার ওই আগের মতো হয়ে যায়, আমি নিজে বলতে পারি না, খাইতে পারি না, ধরতে পারি না, উঠতে পারি না। এই যে সময় কালের পরিবর্তনে আমার আপনার ভিতরে যেমন পরিবর্তন হয়, দুনিয়াটার ভিতরে এমন পরিবর্তন হয়। রব্বুল আলামিন এই জন্য বলছে মানুষ আয়াহসাবুল ইনসানু আল্লাম নাজমা ইযামান বালা কাদিরিনা আলা আন নুসাউমিয়া বানানা। আমাকে নিয়ে যদি আমি ভাবি, আমার সারাদিন হাত বনে নিয়ে যদি আপনি আপনার সারাদিন হাত বনে নিয়ে যদি ভাবি, তাহলে রবের আর কোনো নিদর্শন দেখতে হবে না আল্লাহর পরিচয়ের জন্য। আমার 3.5 হাত বোর্ডের ভিতরে ইঞ্চি ইঞ্চি জায়গার ভিতরে আমার রবের পরিচয় পাওয়া যায়। ইঞ্চি ইঞ্চি জায়গার ভিতরে আমার রবের পরিচয় পাওয়া যায়। তাহলে এই জন্য দুনিয়া নিয়ে এত ভাবার সময় নেই তো। ইমানদাররা কি করে দুনিয়া নিয়ে এত ভাবে? ইমানদারদের তো শয়নে স্বপনে জাগ্রত অজাগ্রত সব অবস্থায় সে আল্লাহ আখিরাত নিয়ে ভাববে, তার আসল স্থায়ী ঠিকানার জন্য। কারণ কি আপনারা জানেন যারা প্রবাসী আছে, প্রবাসী ভাইরা যারা প্রবাসী আছে লাখো লাখো টাকা কামায়, কিন্তু প্রতি মুহূর্তে প্রভাব করে লাখ লাখ টাকা কামায় না। কিভাবে তার বাসস্থানে আসবে, বাড়িতে আসবে, ফ্যামিলি নিয়ে থাকবে, সন্তান সন্ততি নিয়ে থাকবে, বাবা মা নিয়ে থাকবে। প্রতিটা মুহূর্তে এই প্রহর গনে 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 যারা নাকি লাখো লাখো টাকা কামায়, ঠিক তেমনি ভাবে মোমেন যারা আছে, সত্যিকার মোমেন, তার প্রতিটা মুহূর্ত, তার জীবনের প্রতিটা সেকেন্ড, তার জীবনের প্রতিটা ঘন্টা এভাবে কাটাবে আখিরাতের প্রস্তুতি করছে কিনা, আখিরাতের প্রস্তুতি হয়েছে কিনা, আখিরাতের সামান সে জোগাইতে পারছে কিনা, এই চিন্তায় সর্বদাই নিপুণ থাকবে। এটা হলো খাঁটি একজন মুমিনের বৈশিষ্ট্য। এই জন্য রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। যারা আমার সাক্ষাতে, আমার দিদারে যারা কিনা, আমার সাক্ষাতে আমার দিদারে যারা চায় না, আসতে মন চায় না, ওই মানুষগুলোই দুনিয়ার মজা আর দুনিয়ার ভোগ বিলাসে তার উপর সন্তুষ্টি, ওইটা নিয়ে তারা কি আনন্দ চিন্তা থাকতে পারে। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, তারা আমার স্মরণ, আমার নিদর্শনগুলি দিয়ে তারা গাফেল। তারা কি এটার পর এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াদারদের জন্য যালুহুম ইয়াকুলুনা ওয়া ইয়াতামাত্তাউনা ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। ওয়া আমার হাবিব আপনি তাদের চিন্তা বাদ দেন, তাদেরকে ছেড়ে দেন। জমিনের ভিতরে তারা কতদিন খেয়ে না, অল্প কয়েকদিন, এবং এই জমিনের ভিতরে তারা অল্প সময় মজা উঠাই দেন, ফায়দা উঠাই, একটু মজা উঠাক না। এরপর রব্বুল আলামিন বলেন ওয়াইউলহিহিমুল আমাল, তাদেরকে কি
দিলাম, মুহূর্ত দিলাম, সুযোগ দিয়েছি, তারা একটু কি করো, কে নাও, একটু বুক গিলে সেটা করো। অতি সত্তর তারা জানতে পারবে আমার সাক্ষাৎ যে যারা চাচ্ছে না, যারা আমার সাক্ষাৎে আসার কোনো নাই, ইচ্ছা পোষণ করে না, এই মানুষগুলো অতি সত্তর জানতে পারবে তাদের জন্য আমি কি পরিমাণ শাস্তি তৈরি করে রেখেছি। হ্যাঁ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছে। তাহলে ইমানদারের চেতনার ভিতরে সর্বাবস্থায় দুনিয়া হতে পারে না। ইমানদারের চেতনার ভিতরে কি আছে ভাই? দিন থাকবে, দিন। এই জন্য দুনিয়াকে উদাহরণ দিলেন আরেক জায়গায় রব্বুল আলামিন অন্য এক জায়গায় বলেছেন দুনিয়াটা হলো খেলা, লাইট, মানে এই দুনিয়াটা হলো একটা গ্যালারি। হ্যাঁ, ওই যে আমাদের দেশে খেলো স্টেডিয়ামের মতো, দুনিয়াটা হলো একটা স্টেডিয়াম। আর এই স্টেডিয়ামের ভিতরে আমি আপনি যারা নারী পুরুষ আছে ওরা হলো খেলোয়াড়। খেলোয়াড়রা যখন নাকি খেলাধুলা শেষ করে আবার তাদের আসল গন্তব্যস্থলে চলে যায়, এই দুনিয়াটার অবস্থা হলো আমার আপনার মতো। হ্যাঁ, এই খেলোয়াড়ের মতো যে আজ আছে কাল নাই, আজ আছে কাল নাই, স্টেডিয়াম করে আছে, এটা কত খেলোয়াড় আইব আর যাইব, এটাই। তাহলে আমার অবস্থা কি? রব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আমার আপনার অবস্থা হলো যে এক সময় এমন একটা সময় পার হয়ে গেছে, লক্ষ লক্ষ বছর আমার আপনার উপর দিয়ে পার হয়ে গেছে, আমার নাম নেওয়ার মতো কোনো মানুষ ছিল না, আমাকে নাম রাখার মতো কোনো মানুষ ছিল না। আমার মতো মানুষ একটা দুনিয়াতে আসবে, আপনাদের সামনে আসে যে আমি কথা বলবো। আজকে এই মসজিদে আমি আপনাদের নামাজ পড়াচ্ছি, এমন একটা সময় আসবে আপনারা নামাজ পড়ছেন, এমন একটা সময় আসবে আমার অস্তিত্ব থাকবে না, জমিন আপনাদের অস্তিত্ব থাকবে না। আমার আপনার মতো মানুষ এই মসজিদে নামাজ পড়ছে বলে ওই মানুষের কল্পনার জগতেও আসবে না, তারা কল্পনা করবে না আমার আপনার মতো মানুষ এখান থেকে অতিবাহিত হয়ে গেছে, কখনোই তারা ফিকির করবে না, চিন্তা করবে না। হ্যাঁ, তিনি এইটা হলো এমন একটা দুনিয়া ভাই, আজ আসি তো কাল নাই, আগেও ছিলাম না, পরেও থাকবো না, বছরের পর বছর পার হবে কবরস্থানে, কে কতজন নেই, কার খবর কে নেই, নিজের খবর নিয়ে নিজে ব্যস্ত, নিজের খবর নিয়ে নিজে ব্যস্ত, আমার আপনার খবর নেওয়ার মতো কেউ নাই। এই জন্য রব্বুল আলামিন বলেন দুনিয়াটা হলো খেলার মতো, দুনিয়াটা এটা হলো খেলার স্টেডিয়ামের মতো, গ্যালারির মতো। এই জায়গায় কত খেলোয়াড় আসে আর যায়, কোন খেলোয়াড়ের কোনো স্থায়িত্ব নাই, আমার আপনার স্থায়িত্ব নাই। তাহলে দুনিয়া নিয়ে ইমানদার ভাবতে পারে না। রব্বুল আলামিন আরেক জায়গায় উদাহরণ দিলেন দুনিয়াটা হলো বৃষ্টির পানির মতো। দেখো ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ ফাআসবাহা হাশীমান তাযরুহু الرياح وكان الله على كل شيء مقتدرا। দুনিয়াটার উদাহরণ রব্বুল আলামিন বললেন যে বৃষ্টির পানি যখন আমি আকাশ থেকে বর্ষণ করি, জমিনে পানি পড়ার সাথে সাথে জমিন থেকে এমন উদ্ভিদগুলো এভাবে ঘন হয়ে কি হয়, উদ্ভিদ থাকে, ঘন উদ্ভিদ হয়, উদ্ভিদ যেগুলো আছে এগুলো কি হয়, বড় হয় আস্তে আস্তে। তো এগুলো থেকে আবার কে খায়? বিমায়া করুন নাস ওয়াল আনআম, মানুষ খায়, জানোয়ার খায়। এই সমস্ত জিনিস উদ্ভিদগুলো আমি কি করি, উৎপাদন করি। এরপরে মানুষ মনে করে হাত্তা যাইয়ানা, যখন জমিনকে কি করে উদ্ভিদগুলো সুসজ্জিত করে, ধান এখন পাইকা আসতেছে, পাখি আসতেছে, আমাদের চিন্তা হলো অল্প দিনের ভিতরে ধান কাটবো, ধান বিক্রয়ের ভিতরে ধান বিক্রি করবো, অমুক কাজ করবো, তমুক কাজ করবো, তমুক কাজ করবো। আমরা এই চিন্তা করতেছি এখন। তাহলে রব্বুল আলামিন বলেন, এরপরে বলেন যখন মানুষ এটা বলে ওয়াজান্না আহলুহা আন্নাহুম কাদিরুন আলাইহা আতাহা আমরুনা লাইলান আও নাহারান, মানুষ মনে করছে কালকে সে জমিনে যাবে, তার ফসল কাটবে, বাকি ঋণ দিবে, দোকান বাকি দিবে, অমুক দিবে, সমুক দিবে। রব্বুল আলামিন বলেন আতাহা আমরুনা লাইলান আও নাহারান ফাজআলনাহা হাসিদান কাআন লাম তাকুন বিল আমস। হ্যাঁ, যে একটু আমার আযাব হঠাৎ করে রাত অথবা দিনে আমার আযাব চলে আসছে, এমন আযাব আসছে যে মনে হয়